রাফসান তার নিজের টাকা দিয়ে তার বাবাকে গিফট করছে। আমার কাছে মনে হচ্ছে রাফসানার এই ক্ষেত্রে কোনো ভুল নেই। লোনটা নিচ্ছে ওর বাবা মা, এটার জন্য ওর লায়াবিলিটি যা আসবে ওর বাবা মার আসবে। আমার নিজের টাকা দিয়ে আমি কি করব সেটা অন্য কারো দেখার বিষয় না, আমার যেটা মনে হয়। এবং যদি রাফসানের ব্যাপারটায় আসি, সে তার নিজের ইনকামের টাকা দিয়ে তার বাবাকে গাড়ি গিফট করেছে। সে তার ইনকামের টাকা দিয়ে তার বাবাকে গাড়ি গিফট না করে সে মাদ্রাসা দান করতে পারতো, অনেক কিছুই করা যেত। কিন্তু সেক্ষেত্রে আমরা যারা বাঙালি মানুষ বলেই তো হুজুগে বেশি কথা বলে, সেক্ষেত্রে আমরা দেখছি যে আপনার মানুষ বলছে যে সে তার বাবার ঋণ কেন শোধ করেনি। তো সে যদি তার বাবার ঋণ শোধ করা নিয়ে কথা আসে, সেটা তার ব্যক্তিগত ইচ্ছা, সে তার বাবার ঋণ শোধ করবে কি না, বা সে তার বাবাকে গাড়ি গিফট করবে কি না। সো আমার মনে হয় রাফসানের দিক থেকে রাফসান ঠিক কাজ করেছে। তার শখ তার বাবাকে গাড়ি গিফট করা, সে তার বাবাকে গাড়ি গিফট করেছে। অ্যান্ড রাফসানের ভিডিওতে প্রথমেই বলা ছিল যে তার বাবার শখের গাড়ি অডি। সো সেটা একদম তার ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে মনে হচ্ছে রাফসানার এই ক্ষেত্রে কোনো ভুল নেই। এটা জাস্ট হচ্ছে আপনার ক্রিটিসিজম। আমার মনে হচ্ছে শুধু ক্রিটিসিজম। কারণ হচ্ছে কেউ একজন যখন উঠে গেছে, তার বিরুদ্ধে যত সম্ভব একটা নেগেটিভ কিছু যদি বের করতে পারে, আমার কাছে এটা কখনোই নেগেটিভ কিছু না। বাট তারপরও তাদের মনে হয়েছে সেটা নেগেটিভ, তার বাবার ঋণ এত আছে। কারণ ঋণের কথাটা তো কেউ আর নিজে থেকে বের করে নাই, কথাটা এসে পড়েছে মাঝখানে। কিন্তু দিন শেষে একটাই কথা, যার টাকা তার নিজের টাকা, সে যা মন চায় সে সেটাই করবে। রাফসানের গাড়ি গিফট করা নিয়ে বর্তমানে যে কথোপকথন চলতেছে, মানুষের এক একজন রাফসানকে সাপোর্ট করতেছে, এক একজন রাফসানের বিরুদ্ধে কথা বলতেছে। আমরা যদি দেখি যে রাফসান যখন তার ফ্রেন্ড মারা গিয়েছিল ল্যাভিডের প্রবলেমের কারণে, তখন রাফসান ল্যাভিডের বিপক্ষে আন্দোলন করেছিল বা তার বিপক্ষে কথা বলেছিল। তো তখন কিন্তু বাঙালি বা আমরা সবাই কিন্তু রাফসানকে সাপোর্ট দিয়েছিলাম এই সিস্টেমটার বিরুদ্ধে যাওয়ার জন্য। বাট এখন রাফসান তার বাবাকে একটা শখবশত গিফট করেছিল। অ্যান্ড রাফসানের শখ ছিল এটা করোনাকালীন থেকেই, যে রাফসানের বাবা যখন তার বিজনেসের লসের কারণে তার নিজের গাড়ি বিক্রি করে দিয়েছিল, তখন রাফসানের একটা স্বপ্ন ছিল যে সে নিজে ইনকাম করে তার বাবাকে ওই গাড়িটা আবার ফেরত দিবে বা গিফট করবে। সো এটা তার একটা শখ হতে পারে। রাফসান তার নিজের টাকা দিয়ে তার বাবাকে গিফট করছে। এখন রাফসান গিফট করার পরে তার বাবার ঋণ নেওয়ার বিষয়টা সবার সামনে আসছে। এইটা অ্যাকচুয়ালি রাফসানের দায়বদ্ধতা বলে আমি মনে করি না। তার বাবা ঋণটা নিয়েছে, ঋণটাও তার বাবাই পরিশোধ করবে। আর অনেকে বলে যে রাফসানের এত টাকা হয়েছে, সে পারলে তার বাবার ঋণটা পরিশোধ করতে পারতো। বাট আমার মনে হচ্ছে যে এটা রাফসানের বাবা ঋণ নিয়েছে, পুরো ফ্যামিলিরই দায়বদ্ধতা আছে এখানে ঋণটা পরিশোধ করা, রাফসানের একার দায়বদ্ধতা না। সো আমরা কেন রাফসানকে নিয়ে শুধুমাত্র ট্রলটা করতেছি, বা এটা অ্যাকচুয়ালি আমার দিক থেকে ঠিক না। রাফসানকে সাপোর্ট দেওয়া উচিত। আর সে তার বাবা দেখুক কিভাবে তার ঋণটা তাড়াতাড়ি পরিশোধ করা যায়। যে রাফসান যে কাজটা করছে অবশ্যই এটা সাহসিকতার কাজ ছিল। এখন ঠিক এই সময় থেকে রাফসানের পিছনে সবাই নামবে বা একটা চক্র এর পিছনে কাজ করবে। আমার বাবা মাকে আমি একটা হ্যাপি মোমেন্ট দিতে চাচ্ছি, ওটার জন্য আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেছি। ওইটা দেখে আরেকটা ছেলে ইন্সপায়ার হইতে পারে। তো ওইটাতে আমি খারাপ কিছু দেখতেছি না। বাট এখানে প্রবলেমটা যেটা হচ্ছে যে আমাদের আশেপাশে সমাজটাই আমি এমনভাবে আমাদের মন মানসিকতা যে একটা নিচু মন মানসিকতার পরিচয় দেখাচ্ছি। ওই ছেলেটা যখনই ওর বাবা মাকে এটা গিফট দেওয়ার পর ওর বাবা মার একটা লোনের ইস্যু নিয়ে আছে, ওই লোনের জন্য তো ওর কোনো লায়াবিলিটি নেই। এখানে প্রথমত লোনটা নিচ্ছে ওর বাবা মা, এটার জন্য ওর লায়াবিলিটি যা আসবে ওর বাবা মার আসবে। এতে সন্তান হিসেবে যতটুকু পারতেছে ওর বাবা মাকে একটা হ্যাপি মোমেন্ট দিতেছে, এখানে আমি খারাপ কিছু দেখতেছি না। বাট এই মুহূর্তে ওর যে একটা ব্র্যান্ড ছিল ব্লু, ওইটা নিয়ে আসা, ওর বাবা মার লোন ওইটা নিয়ে আসা, ওইটাকে কেন্দ্র করে ওকে ছোট করা, এই জিনিসগুলোতে আমাদের ছোট মনোমানসিকতাই প্রকাশ পাচ্ছে আমি মনে করি। আমাদের সব ইনফ্লুয়েন্সার যে ওরা যে ওদের যে মেইন গোলটা দিয়ে ফোকাস করতেছে ওই রকম না। ওরা কেউ কেউ ভিউর জন্য ওরা যে কোনো কিছু কন্টেন্ট তৈরি করতেছে। যে আপনি যে একজন ইনফ্লুয়েন্সারের কথা বললেন মেয়ে, উনি কাইন্ড অফ ওই রকম যে ওনার ভিউর জন্য উনি যে কোনো কিছু করতে পারতেছে। আবার রাফসানদা ছোট ভাইকে আমি ওই দিক থেকে একটু দূরে দেখতেছি। ওনার বাবার লোনের ব্যাপারটা আমি যতটুকু জানতে চাই, এটা সম্পূর্ণ কোর্টের এখনো বিষয়। কোর্ট এখনো কোনো কিছু রায় দিতেছে না। যে কোর্ট যে এরকম না যে কোর্ট রায় দিয়ে ফেলছে যে ওর বাবা লোনটা পরিশোধ করতে পারতেছে না, এখনো কোনো পক্ষে সমঝোতা আসে না। যে সমঝোতা হওয়ার পরে যে ওরা যে কোর্টের রায়টাকে ইগনোর করতে করে, তাহলে আমি বলতে পারতাম যে না, ওর সন্তান হিসেবে ওর কিছু করা উচিত ছিল এই জায়গায়।